যে খামবন্দি যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিস্মিত হয়েছেন। কি আছে থাকতে পারে ওই রিপোর্টে, সিবিআইয়ের রিপোর্টে? স্যার দেখুন, আমি গুণাক্ষর না, আমি জ্যোতিষীও না, আর মমতা ব্যানার্জির মতো ভবিষ্যৎবাণী করনেওয়ালা না। আমি একজন আইনজীবী। তবে এটুকু একজন আইনজীবী হিসাবে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি, কারণ আমরা সবসময় বিচারপতিদের সাথে আমরা সওয়াল জবাব করি, তা বিচারপতিদের অবজারভেশনটা আমরা সবসময় দেখি। সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবজারভেশনের ভিত্তিতে এটুকু বলতে পারি, এ খামে এই রাজ্যের সরকারের বড় বড় মাথা এবং এই রাজ্য সরকারের হৃৎপিণ্ড লুকিয়ে আছে। একটা প্রশ্ন সেই সঙ্গে থেকেই যাচ্ছে, এই আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনরত ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার হচ্ছে মিটিং করতে গিয়ে, সভা করতে গিয়ে ফিরে আসতে হয়েছিল। তারা লাইভ স্ট্রিমের দাবিটা মানতে চায়নি রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বিচারাধীন বিষয় নিয়ে লাইভ স্ট্রিম করা যাবে না বলে দিয়েছেন। ঠিক সেইভাবে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের একদম দুধে আইনজীবী কপিল সিব্বল রাজ্যের পক্ষে, যিনি ওখানে সওয়াল করছেন, তিনি সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং বন্ধ করবার পর কথা বললেন। সুপ্রিম কোর্ট সেটাকে নাকচ করে দিলেন। কি বলবেন? যার চরখা অভ্যাস সে তো গাল বাড়িয়ে দেবে। কপিল সিব্বল একজন লার্নেড ফ্রেন্ড, আমার আইনজীবী, সে জানতো না, সে জানে না যে এটা ডিজিটাল ইন্ডিয়া, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার। আজকে সারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় লাইভ হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের পয়সাতে তিনি দাঁড়িয়েছেন। এখান থেকে বলে দেওয়া হচ্ছে এটা জিজ্ঞেস করুন, ওটা বলুন। আমি এখানে সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ চাপিয়ে আমি ওদেরকে মামলা করতে, লাইভ করতে দিইনি, অতএব তুলুন। মক্কেলদের চাপে পড়ে তো অনেক কিছু আমাদেরকে বলতে হয়। সেই স্বার্থে, মক্কেলদের স্বার্থে বলেছে, চটটাও খেয়ে নিয়েছে, বাঁশ কোথা না ঝাড়ে নিয়ে নিল ওদের পেছনে। একটা প্রশ্ন করতেই হচ্ছে, সেটা হচ্ছে এই যে খাম জমা দেওয়া হয়েছে রিপোর্টের, যে খামবন্দি যে রিপোর্ট আপনি বললেন, ওখানে রাজ্য সরকারের প্রাণভোমরা আছে। এই যে রাজ্য সরকার, আমরা যে দেখছিলাম যে সিবিআই যে তদন্ত করছে খুন এবং ধর্ষণ, সেই সঙ্গে দুর্নীতি তদন্ত করছে। আমরা দেখেছি ওই ধর্ষণ কাণ্ডে শুধুমাত্র এক সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল মানুষ, তারপরে কিন্তু একটা ছিল, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না। পরবর্তীকালে দেখলাম দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন, পরবর্তীকালে সেই সন্দীপ ঘোষ আবার খুন এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন, সেই সঙ্গে টালা থানার ওসিও গ্রেপ্তার হলেন। তাহলে কি সিবিআই সঠিক পথে এগোচ্ছে বলে মনে হয়? 100%। আমার মহামান্য সুপ্রিম কোর্ট অবজার্ভ করে বলে দিয়েছে যে সিবিআই সঠিক পদ্ধতিতে চলছে, সঠিক নিয়মে চলছে, তাকে আরও সময় দেওয়া দরকার। একটা জিনিস ভালো করে খেয়াল রাখুন, অভয়া কাণ্ডে মমতা ব্যানার্জি বলেছিল সারা রাত জেগে আছি। তা সারা রাত জেগে উনি কী করেছিলেন? সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিলেন, প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেছিলেন। পিডব্লিউডি ওখানে কী করতে গেছিল? বিল্ডিং ভাঙতে, প্রমাণ লোপাট করতে। ওখানে কি করে সকালবেলায় বিভিন্ন ডাক্তার চলে এলো, ওখানে পিএমএ হবার আগে চালানটা আউট। আজকে ওই ডেড বডিটা পুলিশ তাড়াতাড়ি নিয়ে গিয়ে মর্গে নিয়ে গেল কেন? অনেক রকমের প্রশ্ন মানুষের জাগছে, কিন্তু প্রমাণ লোপাট হয়ে যাবার কারণে সিবিআই মেন দরজা দিয়ে ঢুকতে পারছে না, তাকে জানলা দিয়ে, ভেন্টিলেটর দিয়ে ঢুকতে হচ্ছে, অর্থাৎ ইডিকে মাধ্যম দিয়ে ঢুকে আস্তে আস্তে জট খুলছে। ইন্তেজার করুন। শুধু টালা থানার ওসি একা কাজ করতে পারে না, একা না বোকা, তাই এখানে একটা গোটা টিম প্রশাসন যন্ত্র ইনভলভ আছে। যেমন ধরুন পকেটমার একটা টিম ঢোকে পকেটমারকে, একজন পকেট মারে, সে পকেটমারটা যদি ধরা পড়ে যায়, তখন ওই পকেটমাররাই যদি পাবলিক পেটায়, তখন তাদের এই মার 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 বলে তাদের হাত থেকে, পাবলিকের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সে সাইড করে দেয়। মমতা ব্যানার্জিও নিজেই সারা রাত জেগে প্রমাণ লোপাট করিয়ে দিয়েছে, দিয়ে
আবার নিজেই বলছে উই ওয়ান জাস্টিস, আমি নির্যাতিতার পরিবারের চাই, এই সঞ্জয়ের ফাঁসি চাই। ভাই পকেট মারের তো এরা বাড়া। আজকে সেই জায়গাতে সিবিআই যে সিদ্ধান্ত নিয়েছে, ইডি এবং সিবিআই, আজকে রোগী কল্যাণ সমিতির সভাপতির বাড়িতে এমএলএ সুদীপ্ত তার বাড়িতে চলে গেছে। আজকে আস্তে আস্তে ইডিআই এবং সিবিআই জয়েন্টভাবে কোলাপারেশনভাবে সমস্ত তথ্য প্রমাণ, ক্রিমিনাল কেসে এভিডেন্সটা হচ্ছে বড় জিনিস, কিন্তু সেই এভিডেন্সই তো নেই। তবু বিভিন্নভাবে এভিডেন্স জোগাড়ের চেষ্টা চলছে এবং সিবিআই সঠিকভাবেই চলছে। এই কথা শোনা যাচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে তদন্তকারী সংস্থায় বেশ কিছু নথিপত্রও পাওয়া গেছে। আমার কথা হচ্ছে এই যে প্রত্যেকেই তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক, এমএলএ, এদের যে দুর্নীতির সঙ্গে এদের যোগাযোগের যে অভিযোগ উঠে আসছে, আরে এরা কি কেউ জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করতে এসছে? আজকে দেখুন শাহজাহান, সেও একটা জনপ্রতিনিধি, আজকে জেলে। বালু, সেও একটা জনপ্রতিনিধি, সেও জেলে। আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সেও জনপ্রতিনিধি, সেও জেলে। আজকে যত খুঁজবেন তৃণমূলের 4 আনা থেকে, পঞ্চায়েতের মেম্বার থেকে আপ টু রাজ্য স্তরে ঠগবাজতে গাঁ উজাড় হবে। তৃণমূল করবে, 2 নম্বরই কামাবে না, এটা হয় নাকি? এটা হয়? তৃণমূল আর 2 নম্বরই কামায়, অঙ্গাঙ্গে জড়িত। আজকে মেডিকেল মাফিয়াগিরি হয়েছে বলেই তো আজকে রোগী কল্যাণ সমিতির সভাপতি। এরপরে আরেকটা মাল আসবে, এক্স রোগী কল্যাণ সমিতির সভাপতি নির্মল মাঝি ডাক্তার, কুকুরের ডায়ালিসিস করে, সে মালটাও টানা হবে। ইন্তেজার করুন।